হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণীর টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি উঠে পড়ে আমার চা খাওয়া হয়ে গেছে। আর ব্যস্ততা আজকে একটু কম, তার কারণ হচ্ছে আজকে যেহেতু রবিবার, জলখাবার বানানোর কোনো ঝামেলা নেই। আমার বর গেছে কচুরি আনতে, তো সেই জন্য আমি একটু গড়িমসি করে বেড়াচ্ছি। আর এখন যাব হচ্ছে ওপরে। গতকালকে রাত্রিবেলা ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম, তো সেই সমস্ত ভেজা জামা কাপড় রয়েছে। তো ভাবছি যে তাহলে এখন এই ফাঁকে কচুরিটা আনতে যতটা সময়, তার মধ্যে যেয়ে তাহলে ওপরের কাজটা মিটিয়ে আসি, জামা কাপড় টাপড়গুলো মেলে ওপরটা গুছিয়ে চলে আসি। আর আজকে না ওয়েদারটা ঠিক ভালো না। সকালবেলা ঘুম থেকে যখন উঠলাম তখন দেখলাম ভালোই রোদ্দুর ছিল, এখন আবার দেখছি যে একটু মেঘলা করে এসেছে, কি জানি বৃষ্টি হয়তো হলেও হতে পারে। যাই হোক, জামা কাপড়টা মেলে তো দিয়ে আসি, তারপর দেখা যাবে। তবে বিছানার চাদরটা তোর হালকা জিনিস, তো এইরকম ওয়েদার থাকলেও শুকিয়ে যাবে, কারণ বাইরের একটা তাপ আছে আর তার সাথে একটা হাওয়াও দিচ্ছে। তো চলো তাহলে আমিও আমার কাজকর্মে হাত লাগাই, কাজকর্মগুলো শুরু করি। আর আজকের ব্লগটাও তাহলে এখান থেকে শুরু করলাম। মেলে দিয়েছি জামা কাপড়গুলো সমস্ত। এখন আবার একটু হালকা হালকা রোদ্দুর বেরোচ্ছে, তো যদি একটু রোদ্দুর ওঠে তো সব শুকিয়ে যাবে জামা কাপড়গুলো। আমি ওপরের কাজ ছেড়ে আস্তে আস্তে আমার বড় এদিকে কচুরিটা নিয়ে চলে এসেছিল। তো আমার মা ওদের দুজনকে খেতে দিয়ে দিয়েছে, ওদের খাওয়া হয়ে গেছে। আর এখন আমি বসেছি আমি আমারটা নিয়ে। জলখাবারটা খেয়ে আরও বেশ কিছু টুকিটাকি কাজকর্ম ছিল, সে সমস্ত সেরে চলে এসেছি রান্নাঘরে। আজকে দুপুরবেলা রান্না করব হচ্ছে চিকেন। তো এই যে চিকেনটা এখানে মা আমাকে ধুয়ে বেছে পরিষ্কার করে দিয়েছে, আর কাটাকুটিগুলো আমি আগেই করে নিয়েছিলাম। মা চিকেনটা ধুতে ধুতে আমি এদিকে কাটাকুটিগুলো সব সেরে নিয়েছিলাম। আর আলুটাও এখানে ভাজা করতে বসিয়ে দিয়েছি। আলুগুলো ভাজা করে তুলে নিয়ে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা মোটামুটি হাফ ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন আর গোটা গরম মশলা বাটা। গরম মশলা গুঁড়ো দেওয়ার থেকে না গোটা গরম মশলা বেটে যদি দেওয়া হয় তাহলে বেশ গন্ধটা সুন্দর বেরোয়, বিশেষ করে চিকেনে। তো সেই কারণেই গরম মশলাটা আমি সবসময় চেষ্টা করি যে, যদি কোনো দিন ভুলে যাই সেটা আলাদা কথা, না হলে চেষ্টা করি যে আদা রসুনের সাথে একবারে গোটা গরম মশলাটা বেটে দিতে। মাঝে মধ্যে হয় কি ভুলে যাই, হয়তো আদা রসুন বাটা দেওয়া হয়ে গেছে, তারপরে মনে পড়েছে, তখন আবার ভাবি যে থাক তাহলে এখন আর আলাদা করে বাটবো না, গুঁড়োটাই দিয়ে দেবো। কিন্তু আমি দেখেছি যেদিন গুঁড়ো দিই তার থেকে যেদিন বাটা দিই সেদিনের টেস্টটা বেশি ভালো হয়। আদা রসুন আর গোটা গরম মশলা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে একে একে দিয়ে দিচ্ছি হচ্ছে সমস্ত গুঁড়ো মশলাগুলো। আমি কিন্তু জিরে ধনে বাটা দিয়ে, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে আমি কিন্তু চিকেন সাধারণত রান্না করি না, তবে আজকে রান্না করছি। ভাবলাম যে আজকে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে চিকেনটা রান্না করি। তো দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবারে দিচ্ছি হচ্ছে লঙ্কা গুঁড়ো, আর তারপরে দেব হচ্ছে নুন আর মিষ্টি। এই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যে টমেটোটা কেটে কুচি করে রেখেছি সেই টমেটো কুচিটা এর ভেতরে দেবো। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাঝে মধ্যে একটু পদ্ধতি চেঞ্জ করে করে রান্না করা ভালো, সেই জন্যেই আজকে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে রান্না করছি, যে একটু চিকেনের স্বাদটা বদল হবে। মাংসটা কষানো কিন্তু আমার হয়ে গেছে, আর এই যে এদিকটাতে মাংসের জন্য গরম জল বসিয়েছিলাম, গরম জলটাও হয়ে গেছে। এবারে গরম জলটা দিয়ে দেবো।
রান্নাটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে চিকেন, আর রান্নাঘর মোছা পরিষ্কার করা, ভাত সবই হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে এখন চলে এসেছি পার্লারে ভুরুটা প্লাক করব বলে। আসলে 2-4 দিন ধরেই ভাবছি যে আসবো ভুরুটা প্লাক করার দরকার, কিন্তু সে আর হয়েই উঠছে না। তো আজকে যখন খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা শুতে যাচ্ছিলাম, তখনই মনস্থির করেই শুতে গেছিলাম যে ঘুম থেকে উঠে আগে যাব হচ্ছে পার্লারে ভুরুটা প্লাক করতে। পার্লার থেকে বেরিয়ে এখন চলে এসেছি সম্রাটে। কিছু জিনিস নেবার ছিল, সেগুলো সব নেওয়া হয়ে গেছে। আর এখন যেটা নিচ্ছি সেটা হচ্ছে নেল পালিশ। একই কালার না খুব বেশি দিন ধরে পরতে ইচ্ছে করে না, তো সেই কারণেই দুটো নেল পালিশ নিচ্ছি। আর নেল পালিশ আমার সাধারণত একটু লালচে ধরনের কালারগুলো পরতেই বেশি ভালো লাগে। তো সেই কারণে যখনই নেল পালিশ কিনি না কেন, ঘুরিয়ে ফিরিয়ে সেই রানী, লাল, মেরুন এই সমস্ত কালারগুলোই কিনে ফেলি। বাড়িতে এসে সমস্ত কাজকর্ম সেরে এখন সময় হয়ে গেছে রাত্রে খাবারের। আমার ছেলের খাওয়া হয়ে গেছে, আমার বর খাচ্ছে। আর দেখতেই পাচ্ছ আমার বর খাচ্ছে হচ্ছে রুটি। তো এখন তো সকালে রুটিটা রাত্রেবেলা করে রাখি, তো হঠাৎ করে ওর ইচ্ছা হয়েছে মাংস দিয়ে রুটি দিয়ে খাবে, তো সেই জন্য রুটি খাচ্ছে। তো সকালবেলা বললো যে, আমি বললাম ভাত তো করা হয়ে গেছে, তা বললো যে আমার ভাতটা আমি কাল সকালে খেয়ে নেবো। আমি ঠিক আছে, খেয়ে নাও তাহলে। তো চলো তাহলে আজকে রাতের খাওয়া দাওয়ার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।